কার্তিক পুজো চলে গেছে কতগুলো দিন হলো, আর আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে একদম ভুলে গেছি। মানে গ্যালারিতে যে এই ভিডিওটা ছিল সেটা আমি একদমই লক্ষ্য করিনি। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। কার্তিক পুজোর দিন কিন্তু আমার কাকা শ্বশুরের কার্তিক পুজো ছিল, আর সেখানে আমাদের বাড়ির সবার নিমন্ত্রণ ছিল। তো সবাই মিলে অনেকটা রাত্রে, মানে প্রায় 8:45-9টার দিক করে কিন্তু চলে গেছিলাম, যেহেতু পাড়াতে, এই জন্য অনেকটা লেট করে গেছিলাম। আর সেই দিন কিন্তু প্রচণ্ড শীত পড়েছিল, সেটা তো আমাকে দেখে বুঝতেই পারছো। তারপর কি সবাই মিলে চলে এসে এই যে পুকুর ঘাটেতে, দেখো এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে, ওনারই কিন্তু কার্তিক পুজো, উনিই হচ্ছে কার্তিকের মা। আর এদিকে ঠাকুর মশাই বিভিন্ন কাজ করছিল, আর হঠাৎ দেখো একটা সাপ কিন্তু চলে এসেছে, মানে বুঝতে পারছো। আর এই যে আমার কাকা শ্বশুর আমাকে বলছিল যে তুমি যখন এই ব্লগটা ছাড়বে অবশ্যই কিন্তু এই সাপটার কথা উল্লেখ করো, যে হঠাৎ করে সাপটা চলে আসলো। তো এটা নিয়েই কিন্তু আমরা প্রচণ্ড হাসি মজা করছিলাম। তো হাসি মজা করতে করতে কিন্তু এই কাজগুলোর বামন ঠাকুর নিজের কাজ করছিল, আমরা কিন্তু প্রচণ্ড কথাবার্তা ইয়ার্কি আড্ডা করছিলাম, প্রচণ্ড মজা করেছি। তো বন্ধুরা তোমাদের কটা নিমন্ত্রণ পড়েছে এবছর আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমাদের তো এবছর একটাই নিমন্ত্রণ পড়েছে, তোমাদেরকে তো জানালাম। তো দেখো কথা বলতে বলতে কিন্তু ঠাকুরমশাই নিজের কাজ প্রায় কমপ্লিট করেই এসছে। আর জানো তো এই যে অনেক দিন পর একটা কার্তিক পুজো এসছে, প্রচণ্ড মজা করেছি, প্রচণ্ড মজা করেছি। তো যাই হোক, দেখো ঘটে তো জল ভরা কমপ্লিট হয়ে গেছে, এইবার কিন্তু আমরা সবাই মিলে চলে যাব ঘরেতে। দেখতে পাচ্ছ প্রচণ্ড মজা করছিলাম সবাই, সিরিয়াসলি কী কী কথা হয়েছে আমার এতটা মন নেই। তো যাই হোক, আর এই যে ঘটে জল ভরলেই কিন্তু এবার এইখানকার নিয়মটা আপাতত কমপ্লিট। তারপর জল ভরার পর দেখো সবাই মিলে চলে আসছি রুমেতে। এই যে কার্তিকের মা সামনে আসছে, আর ওই যে কার্তিকের বাবা, এই যে সাদা গেঞ্জি পরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু কার্তিকের বাবা। তো সবাই মিলে এবার চলে যাচ্ছি ঠাকুরের ওইখানে। তো এখন ওনারা পুজো করবে, আর আমরা কিন্তু এবার খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে আমাকে কিন্তু ছোট্ট করে একটা লাইক করে কমেন্ট